আমাকে একজন বলেছিলেন যে নো ম্যাপিংদের জন্য নাকি নতুন করে কোনো নির্দেশিকা এসেছে। কেমন টাইপের? কোনো নো ম্যাপিংয়ের নাম তোলার জন্য নাকি সেই বিএলও এবং সেই এলাকার বিশিষ্ট কয়েকটা ব্যক্তির, মানে যেই বুথে আছেন গ্রামের কয়েকজনের সই এবং অঞ্চল প্রধান হোক এবং যে বুথের মেম্বার হোক, সেই সমস্ত মানুষের সই অথবা সাক্ষী নিয়ে সেটা যদি এইআরওর কাছে জমা দেয় তাহলে নাকি নাম উঠে যাবে, এমন একটা কথাবার্তা বলেছেন। তা এটা আমি গতকালকে ভিডিও বানাইনি এই সমস্ত নিয়ে, তার কারণটা হচ্ছে আমি একটু খোঁজ নিচ্ছিলাম যে আদেও এই কথাটা কতটা সত্যি কিনা। যেটা আপনারা বলেছেন এটা সত্যি কথাই, কিন্তু বিশেষ সমস্ত জায়গায় এই সমস্ত অর্ডার কিন্তু আসেনি, এক এক জায়গায় এক একটা। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এসআইআর নিয়ে কিন্তু আপনি সারা পশ্চিমবঙ্গে সেম নিয়ম পাবেন না। ইলেকশন কমিশন থেকে যে গাইডলাইন এসছে সেই সমস্তগুলো সব জায়গায় পাবেন, কিন্তু ডকুমেন্টস নিয়ে, তারপরে বিএলও ডিক্লারেশন লেটার নিয়ে অনেক অনেক কিছু আপনারা দেখেছেন এক এক জায়গায় এক এক ডকুমেন্টস এক একভাবে হেয়ারিং হচ্ছে। তার কারণটা হচ্ছে একটাই, যে কোনো বিএলও অথবা কোনো এইআরও যারা আছেন তাদের কিন্তু প্রপার কোনো ট্রেনিং হয়নি। আপনারা ভালো করে জানেন যে এসআইআরটা খুব দ্রুত প্রক্রিয়ায় চলছে। ওই কারণে ইলেকশন কমিশন সমাজের শিক্ষিত মানুষদেরকে নিয়োগ করেছেন, যাতে তাদের ব্যক্তিগত যে সমস্ত বুদ্ধি আছে, যুক্তি আছে, সেই সমস্ত দিয়ে যাতে এই সমস্ত ভোটারদের সঠিকভাবে একটা নাম তোলা যায় এবং সুষ্ঠু একটা স্বাভাবিক ভোটার তালিকা প্রকাশ করা যায়। ওই কারণেই কিন্তু এই সমস্ত হয়েছে বিশেষ করে। তো যাই হোক, জিনিসটা যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই সমস্ত নিয়ে আমি কয়েকটা ভিডিও বানাবো। এবারে দেখেন যে 28 তারিখে তো আপনারা ফাইনাল লিস্ট পাচ্ছেন এখনো পর্যন্ত খবর। 21 তারিখ পর্যন্ত কিন্তু যারা এইআরও আছেন, বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্ত ভোটারদের হিয়ারিং চলছে, সেই সমস্ত ভোটারদের কিন্তু ওই ডকুমেন্টস আপলোড করা হচ্ছে ওখানে। অনেক অনেক ভোটারদের কিন্তু ডকুমেন্টস আবার ফেরত আসছে। সেই সমস্ত কি কারণে ফেরত আসছে সেই সমস্তগুলো আবার শুনে বা জেনে ভোটারদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে কিন্তু আবার আপলোড করা হচ্ছে, যেটা এক্সট্রা পরিমাণে খাটনি হয়ে যাচ্ছে। তা অনেকে আপনারা বলেছিলেন যে এই নাকি ফর্ম ব্যাক আসছে বা রোল ব্যাক আসছে। হ্যাঁ, এটাই তার কারণটা হচ্ছে আমি গত ভিডিও আপনাকে জানিয়ে দিয়েছিলাম যে অনেকেই যে ফর্ম 5 এবং ফর্ম 9 ছাড়া বার্থ সার্টিফিকেট, অন্য বার্থ সার্টিফিকেট যেটা পঞ্চায়েত থেকে দেওয়া, সেই বার্থ সার্টিফিকেট কিন্তু অনেকে আপলোড করেছেন। এখন যেটা বলা হচ্ছে দেখেন, এইআরওর উপরে কিন্তু আছেন মাইক্রো অবজারভার। ওনারা যখন পাঠাচ্ছেন, যারা এইআরও যারা ওখানে পাঠাচ্ছেন, ওখান থেকে কিন্তু ওনারা দেখে কিন্তু আবার সেগুলোকে ব্যাক করেছেন যদি পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস না পাওয়া যায়। আর সেই সমস্ত নিয়েই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন যে মাইক্রো অবজারভার যারা আছেন, মানে এমও, এই সমস্তগুলো তো অন্য কোনো রাজ্যে ছিল না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেন হলো? আবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি অন্য কোনো রাজ্যে ছিল না, পশ্চিমবঙ্গে কেন হলো? তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আপনারা ভালো করে জানেন যে এইআরওরা কিন্তু এমওকে পাঠাচ্ছেন, সেখান থেকে আবার ওনারা সুষ্ঠুভাবে দেখছেন যে যেগুলো কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে। সবাই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে কিন্তু কাজ করছে। এখন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যে ডকুমেন্টস যে সমস্তগুলো আছে, অনেকে বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোর মধ্যে বাদ যেতে পারে কারা। দেখেন, প্রথম কথা হচ্ছে যদি কেউ আকাশকে বাতাস বানিয়ে দেয়, নাম মানে একজনা 2002-এর, তার বাবার নাম আছে আকাশ, বর্তমানে হয়ে গেছে বাতাস, মানে একদম পুরোপুরি এ মাথা ও মাথা, তবে কিন্তু সমস্যা আছে। যারা মাইক্রো অবজারভার যারা আছেন ওনারা কিন্তু ব্যাক করেছেন। আবার তার উপরে দেখেন অনেকে শোনা গেছে যে যে লিঙ্ক করিয়েছেন অন্য কোনো সম্পর্ক দিয়ে, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। অনেকে ধরেন কাকা, জ্যাঠা, মামা, এই সমস্ত যদি কেউ লিঙ্ক করিয়ে থাকেন, যদিও বিউলো অ্যাপের মধ্যে কিন্তু এমন কোনো অপশান কিছু নেই। যদি এই সমস্ত ডকুমেন্টস দিয়ে কেউ লিঙ্ক করিয়ে থাকেন সেই সমস্তগুলো কিন্তু মানে আবার ব্যাকে আসছে, সেই সমস্তগুলো কিন্তু কিছু করার নেই। একমাত্র যে ক্রাইটেরিয়া দিয়েছিল গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার এবং মাদার, এই চারটে ছাড়া কিন্তু কোনো অপশান কোনো প্রকারে নেই। এখন ডকুমেন্টস হিসাবে কিন্তু অনেক অনেক জায়গায় যা শুনছি যে ক্লাস 4 পাস সার্টিফিকেট কেউ অ্যালাউ করছেন। তার কারণটা হচ্ছে দেখেন, ক্লাস 4 পাস সার্টিফিকেট দিয়ে যদি পাসপোর্ট বানানো যেতে পারে, পোলিও কার্ড দিয়ে যদি বার্থ সার্টিফিকেট হতে পারে,
তাহলে কেন সেই সমস্তগুলো অ্যাকসেপ্ট করা হবে না, যেটা আমার কিন্তু একটা প্রশ্ন। কারণ আপনি যদি পোলিও কার্ড না বানান তাহলে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট হবে না, একদম পুরোপুরি গ্রান্টেড। যদি কেউ অন্য কোনো উপায়ে কোনো কিছু বানিয়ে থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কেউ লিগ্যালভাবে কোনো বার্থ সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে কিন্তু তার পোলিও কার্ডটা লাগবে। এখন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি 21 তারিখে পর্যন্ত যে যারা এইআরও আছেন অথবা ইআরও আছেন ওই দিন কিন্তু ওনাদের লাস্ট ডেট হচ্ছে ফর্ম যে ডকুমেন্ট যেগুলো আপনারা জমা দিয়েছেন সে সমস্তগুলো আপলোড করা। সেখান থেকে আরও 7 দিন সময় নেওয়া হয়েছে। যদি তার মধ্যে কোনো কিছু সমস্যা থেকে থাকে সেই সমস্ত ভোটারদের কিন্তু ওই সময়ের মধ্যে সেই সমস্তগুলো ঠিকঠাক কিছু করতে হবে। এখন ফাইনাল লিস্ট বার হওয়ার পর আমি কয়েকটা দিন কিন্তু নো রেকর্ড ফাউন্ড দিয়ে অনেক কথাবার্তা বলছি যে নো রেকর্ড ফাউন্ড যারা আছেন তাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু যতটুকু যা জানা যাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ডের যদি 6 নম্বর ফর্ম ফিল আপ করে 2002 সালের লিস্ট এবং কোনো ডকুমেন্টস একটা আধার কার্ড হোক বা যে কোনো ডকুমেন্টস দিয়ে হোক যদি সাবমিট করা হয় তাহলে কিন্তু নো রেকর্ড ফাউন্ডের জন্য একটা ভালো সুখবর বা নাম ওঠার একটা ভীষণ পরিমাণের চান্স আছে। যারা নো ম্যাপিং যারা আছে নো রেকর্ড ফাউন্ড ছাড়া, মানে যারা অনেকে আছেন যে 2002 সালের আগের কোনো লিস্টে নাম আছে, দুটো নো রেকর্ড ফাউন্ড আর এই সমস্ত ভোটার যারা যে 2002 আগে যে কোনো লিস্টে নাম সেই সমস্ত লিস্ট ভোটারদের যদি নাম না ওঠে ফাইনাল লিস্টে তাহলে 6 নম্বর ফর্ম ফিল আপ করার পরে 2002 আগের যে ভোটার লিস্ট বা যদি কোনো ভোটার কার্ড থেকে থাকে সেটা কিন্তু খুব ভালো একটা ভ্যালিড ডকুমেন্টস হিসাবে ওখানে গণ্য করা হবে এবং সেই ভোটারের নাম লিস্টে ওঠার জন্য খুব বেশি করে হেল্প করবে এই 2002 আগের যদি কোনো লিস্ট থেকে থাকে। কিন্তু যদি কোনো ভোটারের 2002 আগের লিস্ট না থেকে থাকে অথচ নো ম্যাপিং বা 2002 আগে কোনো ডকুমেন্টস না থেকে থাকে তাহলে সেই সমস্ত ভোটারদের এর পরে আরও দুটো স্টেপ আরও তাদের সুযোগ আছে। একটা হচ্ছে ডিএম অফিসে এবং ইলেকশন কমিশন দুটো জায়গায় তাদেরকে আরও পরবর্তীকালে হিয়ারিং হবে, কিন্তু সেই সমস্ত হিয়ারিং আর বর্তমানে হিয়ারিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। কারণ যত উঁচু লেভেলে যাওয়া হবে তত কিন্তু বেশি করে চেকিং করা হবে, এটা একটা নর্মাল ব্যাপার। তা যাই হোক, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ম্যাথের যে চ্যানেল সেটা আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব। আমি এখনও পর্যন্ত স্টার্ট করতে পারিনি, হ্যাঁ, কিন্তু খুব তাড়াতাড়ি স্টার্ট করব। আপনারা অবশ্যই তিতুমির ম্যাথামেটিক্স যে চ্যানেল যেটা আছে সেখানে সাবস্ক্রাইব করুন। আরও বিশেষ করে আমি খুব রিকোয়েস্ট পেয়েছি যে গ্রুপ ডির জন্য যে সামনে এক্সাম আছে, যে গ্রুপ ডি এর রিজনিং এবং ম্যাথের যে সলিউশন সেই সমস্তগুলো সলভ করার জন্য অবশ্যই আমি চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে খুব ভিডিও আপলোড করব। আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।